মা, তুমি বাবাকে বলো না আমাকে সাথে নিয়ে যেতে। আমি সমুদ্র দেখতে চাই, বড় জাহাজ আর ঢেউ দেখতে চাই। পাগল ছেলে, তোর বয়স এখন পড়াশোনা করার। সমুদ্র অনেক বিপজ্জনক, তুই বড় হ তারপর যাস। না, বাবা না নিয়ে গেলে আমি আজ কিছুই খাবো না। ঠিক আছে পার্বতী, ও যখন এত জেদ করছে ওকে নিয়েই যাই। ব্যবসার খুঁটিনাটি ও এখন থেকেই দেখুক। সাবধানে নিয়ে যেও, সমুদ্রের আবহাওয়া তো বলা যায় না। গুরুদেব, আপনি এদের কি শেখাচ্ছেন? এরা তো মানুষের মতো কথা না বলে কিচিরমিচির করছে। এটা সাধারণ শিক্ষা নয় ব্যবসায়ী, একে বলে পক্ষী শাস্ত্র। এই বিদ্যা জানলে মানুষ পাখিদের মনের কথা বুঝতে পারে। পৃথিবী জুড়ে পাখিরা যেসব খবরাখবর আদান প্রদান করে তুমি তা জানতে পারবে। বাবা, আমি এই বিদ্যা শিখতে চাই, প্লিজ আমাকে এখানে ভর্তি করে দাও। যদি আমার ছেলে পাখিদের কথা বুঝতে পারে তবে ব্যবসার অনেক গোপন খবর আগেভাগেই পাওয়া যাবে, এতে অনেক লাভ হবে। ঠিক আছে গুরুদেব, আমার ছেলেকে আপনি শ্রেষ্ঠ পক্ষী শাস্ত্রবিদ বানিয়ে দিন। আমি 1 বছর পর ওকে নিতে আসব। কি রে কৃষ্ণ, গুরুদেবকে তো অনেক টাকা দিয়েছি, কি শিখলি? ওই পাখিরা নিজেদের মধ্যে কি গল্প করছে বলতে পারবি? বাবা, ওরা যা বলছে তা না শোনাই তোমার জন্য ভালো। আমি বলতে চাই না। আমি অনেক স্বর্ণমুদ্রা খরচ করেছি, আমাকে বলতেই হবে ওরা কি বলছে। বাবা, পাখিরা বলছে একসময় আমি এই দেশের রাজা হব, আমার মাথায় রাজমুকুট থাকবে, আর তুমি আমার অধীনে একজন সাধারণ মজুর হিসেবে কাজ করবে। তোমাকে আমার হুকুম মানতে হবে। কি, আমার খেয়ে আমার পরে বড় হয়ে আমার উপরেই রাজত্ব করবি? তোর এত বড় স্পর্ধা? আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে শেষ করে দেব। দেখি ভাগ্য তোকে কিভাবে রাজা বানায়। আরে, সিন্ধুকের ভেতর তো ধনরত্ন থাকার কথা, কিন্তু এখানে তো একজন সুন্দর যুবক। বাবা, তুমি কে? আমি কে জানি না, আমার সব স্মৃতি মুছে গেছে। ওগো, আমাদের তো কোনো সন্তান নেই। ঈশ্বর হয়তো একে আমাদের শূন্যকোল ভরানোর জন্য পাঠিয়েছেন। আজ থেকে ও আমাদের ছেলে, নাম তার কৃষ্ণই থাক। বাবা, আজ মাছ ধরতে সমুদ্রে যেও না, একটা বড় ঝড় আসতে চলেছে। দূর পাগল, আকাশ তো পরিষ্কার, রোদ হাসছে, এমন দিনে ঝড় আসবে কোত্থেকে? বিশ্বাস করো বাবা, আমি পাখিদের বলতে শুনেছি ওরা সব দূরে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। তুমি সাধারণ মানুষ নও বাবা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। মন্ত্রী, এই পাখিগুলো আমার জীবন বিষিয়ে তুলেছে। কোনো তীরন্দাজ এদের মারতে পারছে না, কোনো জাদুকর এদের তাড়াতে পারছে না। আমি কি করব? মহারাজ, আমি আপনার সমস্যার সমাধান করতে পারি। আমি জানি পাখিরা কেন চিৎকার করছে। ওরা কি বলছে কৃষ্ণ?
কেন এত চিৎকার? মহারাজ, এরা চিৎকার করছে না, আপনার কাছে বিচার চাইছে। এদের মধ্যে একটি পুরুষ পাখি, এই প্রথম স্ত্রী পাখিটির সাথে সে অনেক বছর ছিল। পরে পুরুষ পাখিটি দ্বিতীয়টিকে বিয়ে করে। এখন দুই স্ত্রীর মধ্যে লড়াই, পুরুষ পাখিটি কার সাথে থাকবে? তারা আপনার কাছে এসেছে কারণ আপনি এই দেশের শ্রেষ্ঠ বিচারক। আমি কিভাবে এদের বিচার করব? আমি তো পাখি নই। মহারাজ, আপনি শুধু প্রথম পাখিটিকে ডান দিকে আর দ্বিতীয়টিকে বাম দিকে ইশারায় ডাকুন। যে আপনার আদেশ মানবে সেই আদর্শ স্ত্রী, আর অবাধ্য পাখিটিকে রাজ্য থেকে বের করে দেওয়ার হুকুম দিন। মহারাজ, আজ আপনার প্রথম রাজকীয় বিচার। এক ধনী বণিক তার গরিব প্রতিবেশীর জমি দখল করতে চাইছে। প্রমাণ হিসেবে সে কিছু জাল দলিল পেশ করেছে। বণিক, তুমি মিথ্যা বলছো। আমি তোমার এই ছলনা আগে থেকেই জানতাম। জেলে, তুমি এগিয়ে এসো। মহারাজ, আমি? হ্যাঁ, তুমিই সেই ব্যক্তি যে একদিন আমাকে সমুদ্রের ঢেউ থেকে উদ্ধার করেছিলে। তুমি এবং তোমার স্ত্রী আমাকে নতুন জীবন দিয়েছেন। তোমার সাক্ষ্য এই দরবারে স্বর্ণমুদ্রার চেয়েও মূল্যবান। তুমিই সত্য জানো। মহারাজ, আমার কাছে কোনো দলিল নেই, কিন্তু আমি জানি ওই জমিটা বহুদিন ধরে সেই গরিব মানুষটির পূর্বপুরুষরা চাষ করে আসছেন। আমি তাদের দেখেছি। বণিক মিথ্যা বলছে। মন্ত্রীবর, বণিকের দলিল বাতিল করা হোক। তার মিথ্যাচারের শাস্তি হিসেবে তাকে 1 মাসের জন্য রাজ্যের সবচেয়ে কঠিন শ্রমশিবিরে পাঠানো হোক, যাতে সে অন্যের কষ্টের মর্ম বুঝতে পারে। আর সেই জমি গরিব মানুষটিকে ফিরিয়ে দেওয়া হোক। এই রাজ্যে সত্য ও ন্যায়ের জয় হবে, কারণ আমি এই সত্যের মূল্য জানি। বাবা, তুমি এত বড় রাজ্যের দায়িত্ব পালন করছো, আমি গর্বিত। কিন্তু তোমার বাবার কথা মনে পড়লে বড় কষ্ট হয়। তিনি অহংকারী ছিলেন, কিন্তু তোমার প্রতি তার গভীর ভালোবাসাও ছিল। মা, বাবার অহংকারই তো আমাকে এই পথে এনেছে। গুরুদেব আমাকে শুধু পাখির ভাষা শেখাননি, শিখিয়েছেন প্রকৃতির ভারসাম্য। বাবার ওপর আমার রাগ নেই, তিনি শুধরানোর সুযোগ পেয়েছেন। তিনি এখন আমার তত্ত্বাবধানে আছেন। তুমি সত্যি মহান পুত্র। তবে মনে রেখো, রাজাচত্বের অহংকার যেন তোমার মনকে স্পর্শ না করে। তুমি যদি পাখির ভাষা বুঝতে পারো, তবে মানুষের মনের কথাও বোঝার চেষ্টা করো। তোমার উপদেশ আমার মাথার মুকুট হয়ে থাকবে, মা। মহারাজ, সর্বনাশ! শত্রুরা সীমান্তের কাছে আক্রমণ করেছে, কিন্তু আমরা কোনো সৈন্য চলাচল দেখিনি। ভয় নেই, এটা সাধারণ আক্রমণ নয়। মন্ত্রী, শত্রুরা নদীর সরু পথ ধরে আসছে। সঙ্গে সঙ্গে সীমান্তরক্ষীদের সেখানে পাঠান, তারা যেন নদীর মোহনায় জাল পেতে প্রস্তুত থাকে। এই শত্রুরা এত নিখুঁত পরিকল্পনা কিভাবে পেল? এত সহজে তারা জানল আমরা দুর্বল কোথায়? গুরুদেব যদি এখানে থাকতেন। বাবা, তোমার মুখ এত মলিন কেন? তুমি তো জিতেছো। মা, বিজয়ের থেকেও বড় হলো শত্রুর চাল বোঝা। আমার মনে হচ্ছে এই পরিকল্পনার পেছনে কোনো অভ্যন্তরীণ লোক জড়িত। এই ধরনের গোপন তথ্য কেবল খুব কাছের কেউ জানতে পারত। মন্ত্রীবর, আমার পক্ষী শাস্ত্রের শিক্ষক গুরুদেবকে দ্রুত খুঁজে আনা হোক। এই রহস্যের সমাধান তার কাছেই আছে। তার বিদ্যা হয়তো আমাকে আরও গভীরে নিয়ে যাবে। গুরুদেব, আপনাকে প্রণাম। আমি এই রাজ্যের সম্রাট, কিন্তু আমি এখনও আপনার ছাত্র। আমার রাজ্যের বিরুদ্ধে শত্রুরা এক ভয়ানক ষড়যন্ত্র করেছিল, যা আমার পক্ষী শাস্ত্রের জ্ঞানেও ধরা পড়েনি। বৎস কৃষ্ণ, তুমি এখনো শিখছ, এটাই আনন্দের বিষয়। তুমি যা শিখেছ তা অমূল্য, কিন্তু মনে রেখো, পৃথিবীতে এমন কিছু জ্ঞান আছে যা শুধু পাখিরা নয়,
মানুষও ব্যবহার করে। আপনি কি বলতে চাইছেন? তোমার সেই বাবা শঙ্কর, সে যখন তোমাকে সমুদ্রে ফেলে দেয়, আমি তখন জানতাম সে বেঁচে আছে। আমি তাকে উদ্ধার করি। তোমার বাবার অহংকার তখন ভাঙেনি। আমি তাকে সেবা করার সুযোগ দিই, এই শর্তে যে সে কখনো তোমার সামনে আসবে না। কিন্তু তার অহংকার তাকে মুক্তি দেয়নি। সে এই সুযোগে রাজ্যের গোপন তথ্য শত্রুকে বিক্রি করেছে। বিনিময়ে সে চেয়েছিল তুমি যেন ক্ষমতাচ্যুত হও। বাবা, আমি আজ সকালে তার কাছে গিয়েছিলাম। তোমার বাবার দুর্বলতার সুযোগ নিয়ে এক পেঁচা পাখি তাকে বার্তা দিয়েছিল, যদি সে সত্য না বলে তবে আমি তাকে এমন এক অভিশাপ দেব যে সে কখনো পাখির ভাষা বুঝতে পারবে না, কেবল মানুষের কটু কথাই শুনতে পাবে। সে অনুতপ্ত হয়ে সব স্বীকার করেছে এবং এই গোপন খবর ফাঁস করার কথা স্বীকার করেছে। ক্ষমা করো পুত্র, আমার অহংকার আমার সব কেড়ে নিল। আমি তোমার রাজত্ব ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা তোমার রাজত্বকে আরও মজবুত করলেন। আমি আজ তোমার কাছে একজন সাধারণ মজুর নই, আমি একজন বিশ্বাসঘাতক। বাবা, গুরুদেব আমার শিক্ষক আর আপনি আমার জন্মদাতা। আমি আপনাকে ক্ষমা করছি, কিন্তু আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি একজন বিশ্বাসঘাতক নন, আপনি একজন ভ্রান্ত মানুষ। গুরুদেব, আপনার এই কঠিন শিক্ষাই আমার বাবা ও আমার শেষ পরীক্ষা ছিল। বাবাকে আমি ক্ষমা করলাম, কিন্তু তার অহংকার দূর করার জন্য তাকে রাজপ্রাসাদের বাইরে একটি ছোট কুটিরে যেতে হবে, সাধারণ মানুষের সাথে থাকতে হবে, যতদিন না তিনি সত্যিকারের বিনয় শিখছেন। তিনি আমার প্রজা হিসেবে থাকবেন, আমার পিতা হিসেবে নয়। আমি এই শাস্তি মাথা পেতে নিলাম বৎস। আমি কেবল তোমার মা আর তোমার আশীর্বাদ চাই। গুরুদেব, আপনার ঋণ শোধ হবে না। আমি আজ বুঝতে পারলাম ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু সঠিক কর্মের দ্বারা জীবনের প্রতিটি অধ্যায়কে সুন্দর করা যায়। মহারাজ, আমাদের দক্ষিণের সীমান্ত থেকে অদ্ভুত নীরবতা আসছে। অরণ্যের পাখিরা এতদিন আমাদের সৈন্যদের প্রেরণা দিত, কিন্তু এখন কোনো ডাক নেই, যেন কেউ গলা টিপে ধরেছে তাদের। হ্যাঁ, আমিও অনুভব করছি। এই নীরবতা আমার হৃদয়ে কাটা দিচ্ছে। আমার কানে পাখির ভাষা প্রবেশ করছে না, যেন কোনো শক্তিশালী জাদুকরী বাধা তৈরি হয়েছে। মাধবী, তোমার কি মনে হয়? মহারাজ, আপনার পক্ষী শাস্ত্রের বিদ্যা তো সর্বজনীন। যদি এই বিদ্যা কাজ না করে তবে বুঝতে হবে সমস্যাটি সাধারণ নয়, এটি নিশ্চয়ই অরণ্যের গভীরের কোনো শক্তির সঙ্গে যুক্ত। পিতা, রাজ্যের বৃদ্ধরা ফিস ফিস করে বলছে দক্ষিণের বনের রক্ষক বনপরী অরণ্যিকা নাকি খুব রেগে আছেন। তার কোপের ফলেই এমন নীরবতা। অরণ্য আমার বন্ধু, যদি সে রেগেও থাকে তবে আমি তার কাছে যাব। আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে তার রাগ ভাঙব। রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে না। আমি এখনই যাচ্ছি। মহারাজ, আমরা আর এগোতে পারছি না। বাতাস যেন আমাদের ঠেলে পিছনে সরিয়ে দিচ্ছে। কৃষ্ণ, তোমার চারপাশে একটা অদ্ভুত শক্তি অনুভব করছো না? এ কোনো সাধারণ অরণ্য নয়। বাতাস শ্বাস নিচ্ছে না, পাখিরা উড়ছে না। এই জায়গায় এমন কিছু ঘটেছে যা প্রকৃতির নিয়মের বাইরে। এসো সম্রাট কৃষ্ণ, তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু তুমি ভুল পথে যাচ্ছ। অরণ্যের নীরবতা ভাঙার চাবি তোমার কণ্ঠে নেই, আছে তোমার বিনয় ও উপলব্ধিতে। ঋষি, আপনার চরণে স্পর্শ করি, আমাকে পথ দেখান। আমি জানি এই নীরবতার পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। রহস্য গভীরে, কিন্তু সমাধান তোমার সামনেই। অরণ্যের আত্মা পঙ্খিরাজ ঘোড়া চুরি হয়ে গেছে। তার ডানার জাদুকরী শক্তি দিয়ে অরণ্য কথা বলতো। তাকে এক ঈর্ষান্বিত জাদুকর চুরি করেছে। পঙ্খিরাজ, যে রূপালী ডানা নিয়ে শুধু শুদ্ধ হৃদয়ের মানুষই চড়তে পারে। ঠিক ধরেছ রাজকুমারী, বনপরী অরণ্যিকা। তাই অভিশাপ দিয়েছেন যে এই বনে ঢুকবে তার কণ্ঠস্বর চিরতরে কেড়ে নেওয়া হবে, কারণ সে কথা বলার অধিকার হারিয়েছে, যেমন অরণ্য তার আত্মা হারিয়েছে। আমি আমার কণ্ঠস্বর হারাতে রাজি, যদি বিনিময়ে পঙ্খিরাজ ফিরে আসে এবং অরণ্যের শান্তি ফেরে। ঋষি, আমাকে পথ দেখান। সম্রাট, তুমি এখনই যেতে পারো, কিন্তু তোমার কণ্ঠস্বর হারানোর আগে তোমাকে এই জগতের এক গভীর সত্য বুঝতে হবে। উত্তর দাও এই ধাঁধার। আমার ডানা আছে, কিন্তু আমি উড়তে পারি না। আমার শরীর আছে, কিন্তু প্রাণ নেই। আমি সময়ের স্রোতও দেখাই, কিন্তু কখনো নড়তে পারি না। আমি কে? সময়। ঋষি, উত্তরটি কি সময়? তোমার মন স্বচ্ছ সম্রাট। তুমি শুধু পাখির ডাক শোনো না, তুমি মুহূর্তের মূল্যও বোঝো। পঙ্খিরাজ আছে সেই উঁচু পাহাড়ের চূড়ায়, যেখানে দিনের প্রথম সূর্যের আলো পড়ে, কিন্তু তাকে মুক্ত করতে তোমার কণ্ঠস্বর নয়,
প্রয়োজন হবে তোমার অটল বিশ্বাস। মহারাজ, আপনার কণ্ঠস্বর ফিরে না পেলে আপনি বনপুরী দেবীর সঙ্গে কথা বলবেন কি করে? আমি কথা বলবো আমার কাজ দিয়ে মাধবী। আমার কণ্ঠস্বর আমার কাছে মূল্যবান, কিন্তু রাজ্যের শান্তি তার চেয়েও বেশি মূল্যবান। আমি যাচ্ছি। তোমার এই নীরব প্রবেশে তোমার শক্তির পরিচয় হোক। মহারাজ, আপনার কণ্ঠস্বর নেই। কৃষ্ণ, শান্ত থাকুন, আমরা আপনার পাশে আছি। আপনার ইশারাতেই আমরা পথ চলব। তারা পাহাড়ের উপর এক ঝলক রূপালী আলো দেখতে পায়, যা মুহূর্তেই মিলিয়ে যায়। সম্রাট কৃষ্ণ, তোমার পাখির ভাষা আজ কোথায় গেল? তুমি কি এখন কেবল ফিস ফিস করবে? তোমার জাদু মিথ্যা, তুমি কেবল ভয় দেখাতে পারো। এই মানুষটি শুদ্ধতম, এই জাদুকরের শক্তি মিথ্যা। এই হলো বিশ্বাসের শক্তি, যা শব্দ নয়, অনুভূতি দিয়ে জয়ী হয়। পঙ্খিরাজ মুক্ত হয়ে কৃষ্ণের পাশে দাঁড়ায়। বনপুরী অরণ্যিকার কণ্ঠস্বর ফিরে আসে। বহুদূর রাজ্যের শাসক, যিনি পাখির ভাষা বোঝেন, তিনি আজ প্রকৃতির বন্ধু হয়ে ফিরে এসেছেন। তার সাহসিকতা নীরবতাকে ভেঙে দিল। মহারাজ, আমি জানতাম আপনার ভেতরের সত্যের শক্তি কোনো জাদুকে জিততে দেবে না। মাধবী, আমার কণ্ঠস্বর ফিরে পেলেও এই অভিযানে আমি শিখেছি নীরব বিশ্বাস অনেক শব্দের চেয়ে শক্তিশালী। পিতা, এই সৌন্দর্য, এই কি সেই পঙ্খিরাজ যার কথা আমরা গল্পে শুনেছি? ঠিক তখনই বনের পরিবেশ থেকে এক উজ্জ্বল আলোয় বনপুরী অরণ্যিকা এবং মণিমণি ঋষি প্রবেশ করেন। সম্রাট কৃষ্ণ, আপনার বিনয় ও সাহস অরণ্যের অভিশাপ দূর করেছে। আমি কৃতজ্ঞ। পঙ্খিরাজ এখন থেকে আপনার রাজ্যের বন্ধু থাকবে। সে কেবল তখনই আপনার ডাকে সাড়া দেবে যখন রাজ্যের ওপর কোনো বড় বিপদ আসবে। পঙ্খিরাজ হলো বিশ্বাসের প্রতীক। যে বিশ্বাস করে সেই তাকে উড়তে দেখবে। ঋষি, বনপরী দেবী, আপনাদের এই সাহায্যের জন্য আমি চিরঋণী। আমি আমার রাজ্যের পক্ষ থেকে আপনাদের সম্মানিত করতে চাই। ঋষিমশাই, এখন তো রাজ্যে শান্তি, তবে কি আর কোনো বিপদ আসবে না? রাজকুমারী, পৃথিবী কখনো স্থির থাকে না। বিপদ সবসময় নতুন রূপে আসে। সূর্যকে তার জাতক জবাব দিতে, নারী রাজকুমারীকে 3 বেরকের কূপ থেকে বাঁকা বারান দিতে বাজে করতে প্রেরক করে। দেশ সবসময় নতুন রূপে আসে। তোমার আপনি কি কোনো আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছেন গুরুদেব? হ্যাঁ, এক দুষ্ট চক্র রাজ্যের সীমান্ত পেরিয়ে সম্পদ লুট করার চেষ্টা করছে। তারা ছদ্মবেশে আসবে, কিন্তু তাদের আসল পরিচয় লুকানো এক অদৃশ্য গুপ্তধন। সেই গুপ্তধন হলো রাজ্যের প্রাচীন জ্ঞান ভাণ্ডার। তাদের ধরব কিভাবে? তারা তো ছদ্মবেশে আসবে। তারা ছদ্মবেশে এলেও তাদের লোভের ছায়া কখনো লুকানো যায় না। আমার দ্বিতীয় ধাঁধা শুনুন। আমার কোনো রং নেই, কিন্তু আলো এসে দীর্ঘ হয়। আমি কারো ক্ষতি করি না, কিন্তু সবার সামনে স্পষ্ট হয়ে উঠি। আমি কে? এ তো খুব সোজা বাবা, উত্তরটি হলো ছায়া। একদম ঠিক বলেছ যুবরাজ। যারা লোভী, তাদের ছায়া অন্যদের চেয়ে গাঢ় হয়। অর্থাৎ যারা সন্দেহজনক, তাদের কাছাকাছি থাকতে হবে। তারা ছদ্মবেশ নিলেও তাদের লোভের ছায়া তাদের মিথ্যা বলতে দেবে না। এদের প্রধান অবশ্যই জ্ঞান ভাণ্ডারের মূল কক্ষে ঢোকার চেষ্টা করবে। এই তালা ভাঙতে আর 1 মিনিট লাগবে। তারপর এই রাজ্যের সব পুরনো জ্ঞান আমার হবে। তোমার জ্ঞান ভাণ্ডার চুরি করার আগে তোমার নিজের জ্ঞানকে একটু ঝালিয়ে নাও। পঙ্খিরাজ, এসো, রাজ্যের জ্ঞান রক্ষা করতে হবে। মুহূর্তের মধ্যে পঙ্খিরাজ রূপালী আলো হয়ে রাজপ্রাসাদের জানলার কাজ ভেদ করে ভেতরে প্রবেশ করে, যা কেউ আশা করেনি। আমি এসেছি আমার বন্ধুর ডাকে। পঙ্খিরাজ তার ডানার আলোয় গুপ্তচরের সমস্ত যন্ত্র নিস্তেজ করে দেয় এবং তাকে নিরস্ত্র করে ফেলে। অভিনন্দন সম্রাট, তুমি প্রমাণ করে দিলে ছায়া শুধু অন্ধকারে নয়, লোভের প্রকাশও করে। তুমি তোমার পক্ষী শাস্ত্রের জ্ঞান দিয়ে বিপদের পূর্বাভাস জানতে আর ন্যায়পরায়ণতার বিশ্বাস দিয়ে প্রকৃতির সাহায্য পেলে। মহারাজ, আপনার নীরব সিদ্ধান্ত আর আমার সাধারণ কথোপকথন দুটোই কাজে এলো। মাধবী, ঋষি, আমরা শিখলাম জগতের সব ভাষা বোঝার জন্য শুধু কান যথেষ্ট নয়, মনকে খোলা রাখতে হয় এবং বিপদকে তার নিজের কৌশলে হারাতে হয়।